हेलो एंड वेलकम बैक टू माई चैनल सोमा एंड हर पैशन। आज আবার একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাচ্ছি কাশীপুর রঞ্জনডিহি ড্যাম। কিন্তু কাশীপুর যাব আর কাশীপুর রাজবাড়ি দেখব না, এটা তো হয় না। তাই প্রথমেই চললাম কাশীপুর রাজবাড়িতে গিয়ে এইটি প্রথম দেখলাম। হ্যাঁ, এটা কোনো ভিতরের বাড়ি নয়, এটা কাশীপুর রাজবাড়িরই একটি অংশ, যেখানে চামচিকি আর বাদুড় বাসা করেছে। আমরা এই ভিউটা বাইরে থেকেই নিলাম, কারণ আমরা কাশীপুর রাজবাড়ির ভেতরে ঢুকতে পারিনি। আমরা যা দেখেছি বাইরে থেকেই দেখেছি। এই কাশীপুর রাজবাড়িটি নর্মাল পাবলিকের জন্য শুধু দুর্গাপুজোর 4টি দিনই খোলা থাকে। বাকি দিনগুলো কিন্তু নর্মাল পাবলিক ভেতরে ঢুকতে পারে না। যথারীতি আমরাও পারলাম না। হয়তো ঢুকতে পারতাম যদি আমরা স্পেশাল পারমিশন কোনো রাজবাড়ির মেম্বারের কাছ থেকে নিতাম, কিন্তু এই বিষয়টা আমাদের জানা ছিল না আর আমরা ঢুকতেও পারিনি। আমরা যা দেখলাম বাইরে থেকেই দেখলাম এবং যতটুকু পারলাম ততটুকুই ক্যাপচার করলাম। দূরে বুঝতে পারলাম অন্দরমহলটি বেশ দূরে, আর বাইরে একটি বোর্ডে লেখাও ছিল যে নো এন্ট্রি উইদাউট পারমিশন। আমাদের মতো অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরল। পাশে রাজবাড়ির ঠিক পাশের একটি অংশে দেখলাম এরকম বিশাল একটি বিল্ডিং। জানতে পারলাম এখানে একটি কলেজ চলে এবং কিছু লোকজনও থাকে। কাশীপুর রাজবাড়ির এই রূপ দেখে আমরা চললাম কাশীপুরেরই রঞ্জনডিহি ড্যাম। ড্যামটি কোনো নদীর সাথে যুক্ত নয়, একটি সুন্দর জলাশয়, সুন্দর সবুজে ঘেরা জলাশয় বলা যেতে পারে। এটা খুব ভালো একটি পিকনিক স্পট। এই বিল্ডিংটি হচ্ছে ওখানকার পঞ্চায়েতের তৈরি একটি অতিথি নিবাস, যার কেয়ারটেকারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে, তবে যারা থাকবে তাদের জন্যই ফুডিংয়ের ব্যবস্থা আছে। আর এই বিল্ডিংয়ের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, যেটা পেছনে রঞ্জনডিহি ড্যামের গায়ে একটা মানে জঙ্গল মতো আছে, সেইখানে যাওয়া যায়। আর এইখানে কিন্তু এই ড্যামে নৌকা বিহারেরও ব্যবস্থা আছে। যেমন এমনি অর্ডিনারি নৌকোয় যদি তোমরা চড়ো, মানে যদি নৌকোয় চড়ে ওই ড্যামে ঘুরতে চাও, তাহলে তোমাদের পার হেড পড়বে 40 রুপিস। আর যদি প্যাডেল বোটে ঘুরতে চাও তাহলে পার হেড পড়বে 60 রুপিস। পাশে একটি সুন্দর পার্ক, চিলড্রেন্স পার্ক করার পরিকল্পনা আছে, যার কাজও চলছে। আর ড্যামের গায়ে সুন্দর গ্যালারি মতো করা আছে, যেখানে মানুষজন বসে মানে এই শীতের দুপুরে বসে রোদ পোয়াতে পারবে, মানে রোদে বসে দারুণ আড্ডা দেওয়া যাবে। এই স্পটটা কিন্তু পিকনিক স্পট হিসেবেই বেস্ট। পিকনিক করতে গেলে তো ইটস ওকে, তোমরা নিজেরা খাবার দাবার রান্না করলে খেলে, কিন্তু যদি ওয়ান ডে ট্রিপে জাস্ট ঘুরতে যাও, আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট পাবে যেখানে তোমরা ভালো খাবার দাবার পাবে। আর তোমরা যদি এখানে গাড়ি করে যাও তো গুগল সার্চ করে লোকেশন ট্র্যাক করে তোমরা রাস্তা পেয়ে যাবে। তবে যদি তোমরা ট্রেনে করে যাও, আদ্রা স্টেশনে নেমে অ্যারাউন্ড 7 কিলোমিটার্স তোমরা আদ্রা স্টেশন থেকে গাড়ি পেয়ে যাবে এখানে যাওয়া, এবং তোমাকে আদ্রা স্টেশনে আবার ড্রপ করে দেবে। ট্রাভেলিং যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ছোট্ট ছোট্ট ট্রাভেল ব্লগ পেয়ে যাবে আমার চ্যানেলে। সো স্টে ইন টাচ উইথ সোমা অ্যান্ড হার প্যাশন। See you all my friends and love you all. Bye.